এবার ভাগ্য খোলার আভাস বেসরকারি কলেজের অনার্স শিক্ষকদের। আজ ঘটনাবহুল ঐকমত্য কমিশনের বৈঠক। প্রথমে বিএনপির ওয়াকআউট, পরে ফায়ার অ্যালার্ম। 4 বিভাগে ভারী বর্ষণের শঙ্কা, কমবে তাপমাত্রা। অভয়নগরে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। নূতন খয়েরতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত। বিদেশি ক্রিকেটারদের এনসিএলে আনতে চায় বিসিবি। আসাদ পরবর্তী যুগে সিরিয়ায় প্রথম পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। অবশেষে ভাগ্য খুলছে দেশের 315টি বেসরকারি কলেজের অনার্স মাস্টার্স স্তরের প্রায় 5,000 শিক্ষক পরিবারের। 2018 সালের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধন করে শিক্ষকদের এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। মন্ত্রণালয়ের বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয়েছে। আর বৈঠক করে এমপিও ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বৈঠকের রেজুলেশন অনুযায়ী প্রয়োজনীয় বাজেট সহ নীতিমালা অনুমোদনের জন্য অর্থ বিভাগে প্রস্তাবনা পাঠানোর উদ্যোগ নেওয়া হয় কয়েকদিন আগে। নীতিমালা সংশোধন করতে চিঠি দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছেও। শিক্ষা মন্ত্রণালয়ের এমপিও শাখা থেকে এই সংক্রান্ত ফাইল উত্থাপন করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উচ্চশিক্ষায় কামিল স্তরের মাদ্রাসার শিক্ষকরা এমপিওভুক্ত হলেও বেসরকারি কলেজের অনার্স মাস্টার্স স্তরের শিক্ষকরা 32 বছর ধরে এমপিও বঞ্চিত। জাতীয় ঐকমত্য কমিশনের আজকের আলোচনায় বিএনপির ওয়াকআউটের ঘটনা ঘটেছে। পরে দলটি আবার আলোচনায় ফেরে। এরপরই ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় আধা ঘন্টার জন্য সংলাপ বন্ধ রাখা হয়। এদিনের আলোচ্য সূচিতে আছে সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান। বেলা 11:30টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনার জন্য এসব বিষয় উপস্থাপন করেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, তারা আলোচনায় অংশ নেবেন না। বাইরে এসে সালাউদ্দিন আহমেদ বলেন, দ্বিতীয় পর্যায়ের আলোচনায় আমরা ওয়াকআউট করেছি। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, রাষ্ট্র পরিচালনায় সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান আলোচনায় আমরা অংশ নেব না বলেছে। পরে 12টার দিকে আলোচনায় আবার যোগ দেওয়ার সময় তিনি বলেন, এই সব ইস্যুতে আমরা আলোচনায় অংশ নেব না সেটা বলেছি, কিন্তু আলোচনায় আবার যোগ দিয়ে আমরা বিস্তারিত তুলে ধরব। এদিন হঠাৎ করে ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় আধ ঘন্টার জন্য সংলাপ স্থগিতের ঘোষণা আসে। বেলা 12:20 দিকে কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, এখানে ফায়ার অ্যালার্ম বেজে উঠেছে, তাই আমাদেরকে কিছু সময়ের জন্য বের হতে হবে। এরপর সবাই সম্মেলন কক্ষ থেকে বের হয়ে যান। আগুন আতঙ্ক কাটার পর বেলা 12:55 ফের সংলাপ শুরু হয়। সারা দেশে আগামী 24 ঘন্টায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে। এর মধ্যে 4 বিভাগে ভারী বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিন ও রাতে দেশ জুড়ে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছেও বলেও সংস্থাটি জানিয়েছে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। এদিকে আগামী 4 দিন এমন বৃষ্টি অব্যাহত থাকবে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। পারফরমেন্স বেসড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় অভয়নগর উপজেলা মাধ্যমিক ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে 2022 ও 23 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এই আয়োজন হয়। অনুষ্ঠানে 40 জন কৃতী শিক্ষার্থী, 40 জন অভিভাবক সদস্য, 20 জন প্রতিষ্ঠান প্রধান, 20 জন প্রতিষ্ঠান সভাপতি এবং 10 জন অন্যান্য ব্যক্তি সহ মোট 130 জনকে নগদ অর্থ, ক্রেস্ট ও
সনদপত্র প্রদান করে সম্মানিত করা হয়। আয়োজনে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা আঞ্চলিক পরিচালক প্রফেসর ডক্টর আনিস আর রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থপ্রতিম শীলের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলামের সঞ্চালনায়। বিশেষ অতিথি ছিলেন খুলনা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিষয়ক উপপরিচালক কামরুজ্জামান, নোয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান এবং সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল ফারুক। যশোরের নূতন খয়েরতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সচেতনতা তৈরির লক্ষ্যে মাদক বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি জুজজামান শান্তির সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচির আয়োজন করা হয়। রোববার খয়েরতলার ভাস্কর্যের মোড় থেকে শুরু হয়ে একটি সচেতনতামূলক র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে অংশ নেন ক্লাবের সহসভাপতি তানজিউল হাসান অর্পণ, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম এবং সহসাধারণ সম্পাদক ফাহাতুল মাহিন ফুয়াদ সহ স্থানীয় যুব সমাজ, ক্লাব সদস্য, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ। বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রথম শ্রেণীর টুর্নামেন্ট ন্যাশনাল ক্রিকেট লিগকে আরও প্রতিযোগিতাপূর্ণ করতে আবারও বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণের অনুমতি দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি বছরের 15 অক্টোবর থেকে 30 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এনসিএল। দীর্ঘদিন ধরে এই লিগে বিদেশি ক্রিকেটার না থাকলেও একসময় প্রতিটি দলে একজন করে বিদেশি ক্রিকেটার খেলার সুযোগ পেতেন। এবার সেই ব্যবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বিসিবি। একজন বিসিবি কর্মকর্তার বরাত দিয়ে ক্রিকবাজ জানিয়েছে, বোর্ডের অনুমোদন নেওয়ার প্রক্রিয়ায় আছে এখন ব্যাপারটি যাতে এনসিএল এর প্রতিটি দলে একজন বিদেশি খেলোয়াড় রাখা যায়। বিসিবি কর্মকর্তার দাবি, আগের এই নিয়ম স্থানীয় ক্রিকেটারদের উন্নয়নে সহায়ক হয়েছিল। বিশেষ করে গ্রাসি উইকেটে খেলানোর নীতির পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ কার্যকর হতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। তিনি আরও বলেন, আমরা এখন এনসিএল-এ ঘাসযুক্ত পিচ তৈরি করি। যদি কোনো দলে একজন দক্ষ বিদেশি পেসার থাকে তাহলে সেটা স্থানীয় ব্যাটারদের স্কিল ডেভেলপমেন্টে সহায়ক হবে। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় নতুন সরকারের অধীনে প্রথমবারের মতো সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশটির নির্বাচন প্রক্রিয়া পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সংস্থার প্রধান জানিয়েছে, সেপ্টেম্বরে সিরিয়ায় সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। পিপলস অ্যাসেম্বলি নির্বাচনের উচ্চ পর্যায়ের কমিটির চেয়ারম্যান মোহাম্মদ তাহা আল আহমাদ রোববার রাষ্ট্রীয় সংস্থা সানাকে বলেছেন, 15 থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে বিদ্রোহীদের এক আকস্মিক অভিযানে সাবেক স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর দেশটির নতুন সরকারের অধীনে এই প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 210 আসনের এই সংসদের 1/3 সরাসরি নিয়োগ দেবেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। বাকি আসনগুলো নির্বাচনের মাধ্যমে পূরণ করা হবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নির্বাচন কমিটির আরেক সদস্য হাসান আল দাগিম বলেন, নির্বাচিত আসনের জন্য ভোট নিতে সিরিয়ার প্রতিটি প্রদেশে একটি ইলেকটোরাল কলেজ স্থাপন করা হবে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।